ওই মক্কা নগরে, মক্কার জমিনে মানুষেরা কেউ কেউ এমন খানদান ছিল, এমন বংশ ছিল, নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। তারা নিজের বেটিকে জিন্দা খুঁজে দিত, নিজের বেটিটাকে জিন্দা জমিনে দফন করে দিত। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তারা যে কাজটা করত, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে এলান হতো, খবর হতো, এই আব্দুল্লাহ তোমার বাড়িতে বেটি হয়েছে, আব্দুর রহমান তোমার বাড়িতে বেটি হয়েছে, এই আব্দুল কুদ্দুস তোমার বেটি জন্ম নিয়েছে, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আফসোস করে বাবা বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ আমার বেটা কেন হলো না, কেন আল্লাহ তুমি বেটি দিলে, গ্রামে কেমন করে মুখ দেখাবো, দোষ বন্ধুরা সাথে আমি কথা কেমন করে বলবো, গ্রামে আমি কেমন করে কথা বলবো, গ্রামে আমি কেমন করে হাঁটবো, লোক আমাকে তানা দিয়ে দিয়ে ঘুচা দিয়ে দিয়ে কথা বলবে। এই ঘুচার কারণে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর যখন বয়স হয়ে যেত, বাপ একটা কোদালি হাতে নিত আর কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর জঙ্গলে যাওয়ার পর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা খাল করত, গর্ত করে বাড়িতে আসতো। আর আসার পর বিবেকে বলতো, বেবি রে, এ আমার জামিলার মা, এ হালেমার মা, সওদার মা, শুন, আমার বেটি খেড়িয়ার বাজার জীবনে কোনোদিন দেখেনি রে, কাঠিয়ারের বাজার কেমন হয় জীবনে দেখেনি, কোলাসের বাজার কেমন হয় জীবনে দেখেনি, একটু আমার জামিলাকে সওদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, হলুদ দিয়ে গোসল দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, আমি আমার খালেদাকে আমি বাজার নিয়ে যাব। হায় রে মা হতভাগা, জানে না কোন বাজার তাকে নিয়ে যাবে, কোন মেলা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, ওই মক্কা নগরে মা সুন্দর করে বেটিকে গোসল পানি দিয়ে আব্বার হাতে হাত খান তুলে দিতেন। আব্বা টানতে টানতে মেলা না নিয়ে যে বাজার না নিয়ে যে ওই জঙ্গলের ভেতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছিল বেটিকে দফন করার জন্য। এবার জঙ্গলের কাছে যখন পৌঁছে, এবার বেটিকে বলে, বেটে রে, একটুখানি তুমি নজর করে দেখো রে মা, একটুখানি তুমি চোখটা দেখো তো, এই খালটা গর্তটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা কেন আমাকে খাল দেখতে বলে। এরকম বাড়িয়ে যখন এরকম ভাবে মুড়িটা বাড়িয়ে খাল দেখতে যায়, পেছন থেকে এমন জোর করে তাকে ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটে গর্ততে পড়ে যায়। এই মুসলমান, যখন বেটে গর্ততে পড়ে যায়, ওরে সুবহানাল্লাহ, বেটে তখন বলে, আব্বা তুমি কেন আমাকে গর্ততে ফেলে দিলে, কেন আমাকে খালে ফেলে দিলে। আব্বা বলতো, বেটে রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার রাতের বেলাতে ঘুম আসে না, বাড়িতে আমি আরাম করতে পারি না, আমার মুখখানটা কালো হয়েছে, দোষ বন্ধুর সাথে আমি মুখ দেখাতে পারি না, জীবনের মতো তোমাকে আজকে আমি দফন করে চলে যাব, জীবনের মতো তোমাকে আমি পুঁতে চলে যাব, আজকের পর থেকে তুমি আর দুনিয়ার মুখ দেখতে পাবে না। বেটি বলতো, আব্বা গো, তোমার বাড়িতে জীবনে আর আমি ঘুরে যাব না, তোমাকে আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, কিন্তু একটা কথা শুনতো না। ওরে সুবহানাল্লাহ, বেটি এত বড় নিয়ামত, বেটি এত বড় নিয়ামত, ওই জিন্দা জমিনে ওই কলেজার টুকরাকে দফন করে বাড়িতে চলে আসত। আল্লাহর নবী এলান করে দিলেন, হো বেটির বাপ, তোমরা শোনো রে, বেটি বাড়িতে হইতে গেলে মন খারাপ করিও না, বেটি বাড়িতে হইতে গেলে মুখখান কালো করিও না, বেটি বাড়িতে হইতে গেলে তোমার মনটাকে ভারী করিও না। নবী বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2খানা বেটি দান করেছেন, 2টা বেটি দিয়ে আজমাইশ করা হয়েছে। হাদিসে 2টার কথা আছে, কিন্তু বেটি 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 1টা হোক, 5টা হোক, 10টা হোক, আল্লাহ যাকে বেটি দান করেছেন, বেটিকে সুন্দর করে শক্তি মতন লালন পালন করে দিনী তালিম, দিনী শিক্ষা ভালো করে পড়িয়ে লেখে ভালো জামাই দেখে যদি বিয়ে দিতে পারে, নবী এলান করে দিয়েছেন, বেটির বাপরে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো, নবী 2টা লোক ইশারা করে বলে দিয়েছেন। এই আমার সাহাবীরা তোমরা শোনো, এই আমার উম্মতরা তোমরা শোনো, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই, ইচ্ছা ছিল যে কিছু বলবো, কারণ আজকে বানাত মাদ্রাসার জালসা,
কিন্তু ভাই সময় খুব কম, আমার পিছনে আরো 3-4 জন বক্তা আছে, তারাকে শুনতে হবে। তো ভাইরে, আজকে আমার হাতে এই যে কালেকশন আসতে শুরু হয়ে গেছে। মাদ্রাসার সরকার হলো আপনারা, আপনাদেরকে মাদ্রাসা চালাইতে হবে। এটা মনে করিয়েন না যে ও খুলেছে বুঝুক, জি না। মাদ্রাসা কোনোদিন কোনো মানুষের একাই হয় না। আজকে আপনি একটা মাদ্রাসা করে দিবেন, দুনিয়া থেকে চলে যাবেন। যতদিন মাদ্রাসা কায়েম থাকবে, আল্লাহ তাআলা আপনার কবরে অনলাইন সাদকায়ে জারিয়া জারি করে দিবেন, নেকি যেতে থাকবে কবরে। তো ভাই আমার, দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমিন দান করতে পারবেন? কেউ বানাতের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন। মাওলানা আমি 1 ডিসমিল 1 কাঠা দিলাম, যা টাকা হবে বিক্রি করে লাগিয়ে দিবেন। একটা লোক দেখেন 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং বেটি হলো সব থেকে বড় নিয়ামত, বেটির প্রতি মহব্বত ভালোবাসা আজকে দেখবো কার আছে। দেখি বেটির প্রতি মহব্বত ভালোবাসা কার আছে। এবং মা হলো একটা খুব বড় নিয়ামত, আর মাটা হলো মহিলা নারী, মায়ের পরে কত মহব্বত ভালোবাসা আছে। আজকে আমি দেখি 50টা লোককে দেখবো 1000, 2000, 3000, 500, 1000, 2000, 3000, 500 এই করে করে দান করবেন। আর মা খালারকে পিন্ডালে একটু চাদর দিয়ে দেন কমিটির মানুষ। মাওলানা আব্দুর রহমান সাহেব মমিয়া, এই দেখেন ফোনে ঢুকিয়ে দিয়েছে, ফোনে দিয়ে দিয়েছেন। মমিয়া থেকে মাওলানা আব্দুর রহমান সাহেব আসতে পারেননি, ও বুড়া মানুষ, অসুস্থ মানুষ, 2000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর। 50টা আমি কলম আবদার করেছি, 1000, 2000 করে। তার মধ্যে দেখেন 2000 টাকা অনলাইন চলে এসেছে। আর এটাকে আব্দুস সুবহান সাদালপুর থেকে 500 টাকা, মাশাআল্লাহ। আর এটা মিয়ারুল এন্টারপ্রাইজেস খেড়িয়াহাট থেকে 1000 টাকা, নাকি 500 টাকা। তো ভাই 3000 টাকা হয়ে গেল। 50 কলমে 3টা কলম হয়ে গেল। আর ইনশাআল্লাহ 47 কলম বেঁচেছে, আশা করছি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বাবলু ভাই সালাম করবেন না? আইছেন সালাম মুসাফা করেলি আইছেন, মাশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। চাদর ঘুরছে ভাই। একটা লড়কা দিলখুশ ভবানীপুর বাড়ি, আহা, দিলখুশ ভবানীপুর বাড়ি। পূর্ণের হসপিটালে ভর্তি আছে। আহা, পূর্ণ হসপিটালে ভর্তি আছে। কতটি দেখছি? 1000, মাশাআল্লাহ। 1100 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। এই দেখেন ঠিকাদার ভাই, মেলা দিন পরে আইছেন, সালাম করেলি। अल्लाह मैकमैन थोड़ा आवाज दीजिए ना भाई हो, मैकमैन कहाँ चलेगा, आवाज दिए थोड़ा। तो 1500 দিলেন, 5000 পুরা করবেন না ঠিকাদার মানুষ? আর 1 ঘন্টা দিয়ে দেন, 2000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে ভাই ওদিকে হয়ে গেল 3 কলম, এখানে 1 কলম, 4 কলম। আমার ঠিকাদার ভাই দিলেন 2 কলম, 5 কলম হয়ে গেল। নারে তাকবীর। আর আমার ভাই দিয়েছেন এখানে 1 কলম, 6 কলম হয়ে গেল। 50-এ 6 বাদ হয়ে গেল, বাঁচলো কত? 44 ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দিলখুশ সাহেব পূর্ণিয়ার মেডিকেলে আল্লাহ ভর্তি আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজলা আতা করো। হে রব্বুল আমিন, আমার ভাইয়েরা 2000, 500, 1000, 3000 করে করে আল্লাহ দান করলেন। আল্লাহ জানি না কে কে নিয়াতে দান করে গেল। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি জানি
তিন পানিয়া এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ। আর সবাই জানছেন এরা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতে সব দিন ভালো, কারণ কয়েকবার আমি এসেছি গ্রামে। তো ভাই সেই পুরানা ইতিহাসটা আজ আপনারাকে দোহরাইতে হবে। একটু মন দিয়ে কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য একটু মন দিয়ে আপনারা এগিয়ে এসেন। পকেটে টাকা আছে দিয়ে দেন, না আছে মোবাইলে আছে অনলাইন মারেন, না আছে মাকই গালা হবে মাকই দেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের কানের, সুবহান আল্লাহ সব দেন। এই গত রাত্রে আমার সাবসিতে প্রোগ্রাম ছিল আল্লাহুস সামাদ, এত মায়েরা খালারা আর ভাইরা দান করেছেন ভাই কি আপনাকে বলবো, সুবহান আল্লাহ। তো এলাকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ দানি। আপনারা কেউ কিন্তু আল্লাহর রাস্তায় খালি থাকবেন না, কোরআনের জন্য আসেন। এক পারাকের কোরআনের দাম আমি চেয়েছি আপনাদের কাছে মাত্র 50টা কলম। একটু খুব তাড়াহুড়া করে আসেন 10 মিনিটে, কারণ সময় খুব কম। জি মৌলানা বলেন আর কে? কামালউদ্দিন ভাই রেশমানার আব্বা আর দুটো বেটে এখানে পড়েছে, যে রেশমানের আব্বা, 500 টাকাতে ফাঁকি মেরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটা বেটি এখানে পড়ছে। রেশমানের আব্বা এখানে বেটি পড়িছে আর 500 টাকা দিয়ে চলে গেছেন। ভাই কম করে 1000 টাকা এক পারা কোরআনের দাম তো দিয়ে যাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমার বাপজি, আমার নানাজান মৌলানা আব্দুল মালিক সাহেব নাদবির বাপ এই যে বসে আছেন, দেখেন বুড়া মানুষ 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 500 তো নয় 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার মাওলানা আব্দুল মালিক সাহেব নাদবি এক পারা কোরআনের দাম 1000 টাকা। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। হে রব্বুল আলামিন 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামে আল্লাহ বরকত দাও। পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ মোমেন মোমেনা আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডালে চাদর গেছে কি? দেখেন দেখেন, এখনো যদি না যায় থাকে তো চাদর দেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? আহারে মেলায় দূর থেকে মেহমান মানুষ। আল্লাহ 500 টাকা আল্লাহ জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই লেট করিয়েন না আপনারা, 10 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে আমার হাতে দানটাকে দিয়ে দেন। তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তাগণ আসবেন আর ভালোভাবে আপনারা ওয়াজ শুনবেন আর আপনারা সুন্দরভাবে বসে থাকবেন। এটা হলো কোরআনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি নিয়ামত দান করেছি, আমার শুকরিয়া আদায় কর, আমার রাহে খরচ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তোমাদেরকে বেশি দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, আমার রাহে যদি খরচ না করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার আযাব একবারে কঠোর। শাহাদুল্লাহর নামে ওর মা দান করলে শাহাদুল্লাহ কেরল খাটতে, আহা শাহাদুল্লাহ কেরাল খাটতে গেছে, ওর জন্য ওর মা কত দিয়েছে? 500 টাকা জমা করে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা সামনে থেকে 10 20 100 200 500 1000 করে করে আল্লাহ চাদরে দিয়ে পাঠালছেন। কে মায়ের জন্য, কে বেটের জন্য, কে নিজের জন্য, কে আব্বার জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য। আল্লাহ যে জানিয়াতে দান করে গেল রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা পেরেশানি হালাতে আছে পেরেশানি তুমি দূর করো। আল্লাহ যারা এই বিপদে আছে তাদের বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহ যারকে মা বাপ বেটি মাটি আল্লাহ ছেলে বিবি বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
মাশাআল্লাহ। দেখো 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 আল্লাহ তোমার বান্দারও তামাশা, তোমার এই 1000 করে গেল জমা। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমি পাপী গুনাহগার দোয়া দেব কত, নেকি দাও আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে। সাইজটা একটা বাচ্চা এখানে পড়েছে, আহা শাইস্তা, মা দেশ ওর নাম। আহা হা শাইস্তা পড়েছে। বেটে যেন পড়িতে পারে, বেটের যেন জেহেনটা তেজ হয়ে যায়, বেটে যেন আলেমা জাহেদা হাফেজা সালেহা হইতে পারে। এই জন্য মা জননী বেটের পরে কত ময়া, বেটের ওপরে কত দয়া। আল্লাহ বেটের জন্য 500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। আল্লাহ বেটির জেহেনকে কোষাদা করে দাও। আল্লাহ বেটিকে তুমি মা ফাতেমার মতন তুমি বানিয়ে দাও, মা ঈশার মতন বানিয়ে দাও। আল্লাহ নেককার দিনদার করো। আল্লাহ তোমার নবীর ওয়াদা, হে বেটির বাপরে তোমরা চিন্তা করিও না, কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতের ভিতরে সাথী হয়ে যাবেন। আল্লাহ এই বেটের বদলাতে আল্লাহ তার মা বাপকে তোমার জান্নাতের ভিতরে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা কই গেলে লেখান ভাই, যার কাছে টাকা পয়সার হয়তো কমি আছে, অভাব আছে, মা কই গেলে 1 মাস পর 1.5 মাস পর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মা কই গেলে আপনারা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মা কই লেখান, ছাগল লেখান। সুবহানাল্লাহ। এই পরশুদিন একটা জালসা করেছি ভাই, 2টা ছাগল পাওয়া গেছে। আবদার করলাম একটা গরু দিবে নাকি হুজুর, একটা লোক এসে কইছে মোল্লা ভোরে একটা গরু দিয়ে দেবো, গরুও পাওয়া গেছে। তো দেখি আজকে জালসাতে কোনো মা খালা ভাই মাদ্রাসার জন্য ছাগল গলা দিবেন, বকরি দিবেন, গরু দান করবেন। আর মা খালার গায়ে পিন্ডালে মনে হয় চাদর ঘুরছে, আপনারা চাদর ভর্তি করে করে দান গালা দিয়ে পাঠান। আখতার সরপঞ্চ মাশাআল্লাহ 1 2 3 4 5 6 আর 2000 পারলে না? বর্তমানে সরপঞ্চ সাহেব, বর্তমান সরপঞ্চ সাহেব জি। তো সরপঞ্চ সাহেব নাই নাকি এখানে? আছে শান্তি কমিটিতে বসে আছে। জি, কোথায় আছেন যদি থাকেন সরপঞ্চ সাহেব? মেলা দিন থেকে সালাম কালাম হয়নি। আশা করাতে সরপঞ্চ সাহেবের খুব আহা খুব সহমত হাত আছে মাশাআল্লাহ। যাক দিনের কাম, দিনের কাম সবাইকে সাথ দিতে হবে ভাই। এটা মনে করেন আজ বানাত মাদ্রাসার জালসা, মাদ্রাসাটা আছে বলে এতটি লোক আমরা এক জায়গাতে জড়ো হয়েছি। আর মাদ্রাসা খানটা হয়েছে বলে 100টা বাচ্চারা আজকে পড়ালেখা করছে। শূন্য ভাই 100টার মধ্যে ওরে আল্লাহ কার নসিবে কি লেখা আছে, কে কি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না ভাই। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহর নবী একদিন বসে আছেন, আর মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন, স্বামী স্ত্রীর একটা গল্প। নবীজি বসে আছেন, নবীর স্ত্রী, আর একজন মহিলা নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন। কি? আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে তারা কে গোসল করতে হবে গো নবীজি? শুনেন ভালো করে মশলাটা। নবী আমার বসে আছেন, নবীর বিবি বসে আছেন, গল্প করছেন। একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়, যদি তাদের স্বপ্ন হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, আমাদের ঈদগার ইমাম সাহেব মোল্লা সাফিদের ইন্তেকাল করেছে। আহা হা, আচ্ছা আচ্ছা, কালটিগির ইমাম বেলটিগ্রির ইমাম সাহেব মারা গেছে, তার জন্য বেটা, হায়রে ভালোবাসা বেটা, নেককার দিনদার বেটা। নবী বলেছেন যদি নেককার আওলাদ বেটা বেটিরা মা বাবার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে কিন্তু কবরে পৌঁছে দেয়। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে আমি কথা বলতে পারিনি, মা আমার সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমি চাচ্ছি আমার মায়ের জন্য কিছু দান করব, দান করতে পারে কি পারি না? নবী বললেন,
বললেন, সাহাবীরে, মা তোমার কবরে চলে গেছে, মায়ের সাথে তুমি কথা বলতে পারোনি, তাহলে মায়ের জন্য তুমি দান করো, মায়ের নামে তুমি দান করো, আব্বার নামে দান করো। যদি মা বাবার নামে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে তাদের কবরে পৌঁছে দেবে। আল্লাহ দেখো বেলটিকরি থেকে, ওরে সুবহানাল্লাহ, আব্বা মারা গেছে, আজ দুনিয়াতে আব্বা নাই, আব্বা যদি থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ আব্বার জন্য ভাই আমার 500 টাকা জমা করে গেছেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীনের খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দামেন। শরীফের বেটা আবুল কালাম, শরীফের বেটা আবুল কালাম সাহেব এখানে এলো, 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আমার ভাইয়েরা মনে হয় পোয়াল ডুহে চলেছে, মা খালারা এত এসছে জায়গা হয় না, তো চাদর কেউ নিয়ে গেছে কি জানিয়ে খবরটা যে পাওয়া গেল না। যে ভাই হ্যাঁ, একটু কমিটির মানুষ যারা আছেন দেখেন, মা খালারকে দানটা তাড়াতাড়ি করে নিয়েছেন। মাশাআল্লাহ, আমার সরপঞ্চ সাহেব একটু আসেন না, কোথায় আছেন আপনি? আপনার দানটাকে রাখুন, পরে আপনার জন্য দোয়া করে দিচ্ছি, একটু আসেন চট 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 করে, লেট করিয়েন না খুব। আর আনোয়ার ভাই ঠিকাদার, যত লোক আপনারা বসে আছেন ভাই, এক বরাকের কেউ সিমেন্ট গালা দেন, 500 টাকার টাকা দেন, একদিনকার মজদুরও দিয়ে যান। ভাইরে, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, কোরআন একটা এমন কিতাব, আল্লাহ তাআলা বলছেন লা রাইবা